রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ তাল, তো তালের বড়া করে গোপালকে দেবো। এই বছর প্রথম তালের বড়া করছি। তো আমার মা সকালবেলা হাঁটতে গিয়ে গাছের তলা থেকে এই তালটা পেয়েছে, তো আমাকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমার ছেলে বাপের বাড়ি পড়তে যায় ওর জন্য। তো দেখো তালটা আমি ছাড়িয়ে নিয়েছি। তালটা কিন্তু খুব মিষ্টি, অল্প চিনিতেই আমার তাল পুরো মিষ্টি হয়ে গেছে। তালের বড়া খেতেও খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি খাবার পরে ভয়েস দিচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। এই যে দেখো, একটু করে জল ছিটিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি তালটা। আর আমি মাখার পরে একটা আটি ছানার পরে আমার হাত ভীষণ ব্যথা করছিল, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে ছানিয়েছি, আমি যে একটু ছেনে দাও না তালটা। তো ছেনে দিচ্ছে তালটা, দেখতেই পাচ্ছ। আর এই যে তালটা তোমাদের দাদাভাই একদম স্নান করেই এসছে, মানে যেহেতু কাছ থেকে এসছে ওই জন্য স্নান টান করেই গোপালের ভোগে বসে পড়েছে। তো এই যে, আর ওই প্রত্যেক বছর বড়া ওই করে, তালের বড়া। আমি ওই ফুলুরির মতো দিতে পারি না, তো তার জন্য ও করে। তো এই যে দেখো, একটুখানি এলাচ দিয়েছি, মৌরি দিয়েছি, আর অনেকে কালো জিরে দেয়, তো আমি কালো জিরে দিই না, যেহেতু গোপালকে দেবো বলে আমি মৌরি দিয়েই করি। কালো জিরে দিয়ে আমার তালের বড়া ভালো লাগে না। তো ওর জন্য দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু আমি বড়া করার প্রায় 1-1.5 ঘন্টা আগে সুজিটা আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছেঁকে তুলে নিয়ে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই খুব ভালো করে মাখাবে, যত ফাটিয়ে ফাটিয়ে মাখাতে পারবে বড়া তত বড় বড় হবে, ফুলবে, দেখতেও সুন্দর হবে। আর এখানে আমি ময়দাটা দিয়েছি, একটু ময়দা দিতে হবে, ময়দা না দিলে একটু টাইট হবে না, একটু পাতলা পাতলা হবে। এবার একটু অল্প টাইট করবে, বেশি ময়দা দিলে আবার ময়দার মানে এটা বেশি হয়ে যাবে, তালের স্বাদটা পাবে না। তো এই যে অল্প করে ময়দা দিয়ে ভালো করে আমি, মানে তোমাদের দাদাভাই এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে বড়া করতে সুবিধা হয়। যে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর এদিকে তালটাও ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার প্রথমে একটুখানি দিতে হয়, দেখতে হয় যে তেলটা গরম হয়েছে কিনা, তাল বলছি। আর এটা কিন্তু আমরা ব্রহ্মাকে দিই, মানে প্রথম যেহেতু তালের বড়া হবে বাড়িতে, তার জন্য এটা আমরা গ্যাসের পাশে দিই, আর সকাল হলে কাককে দিয়ে দিই। তারপর আমার গোবিন্দর জন্য শুরু হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর করে বড়া দিতে পারে, তো ওই দেয় প্রত্যেক বছর। তো ওই যে বড়া দিচ্ছে, আর বড়াগুলো দেখো একদম ফুলে মানে বড় বড় হয়ে যাচ্ছে, এত সুন্দর ফাটিয়েছে, তার জন্যই অত সুন্দর মানে বড় বড় হচ্ছে। তো তোমরা একটু ভালো করে ফাটাবে, দেখবে বেশ বড় বড় হবে বড়াগুলো, আর ফুলবে, নরম হবে। আর তালের বড়া হয়ে গেছে। এই যে এখানে গোপালের জন্য একটা কৌটোতে ভালো করে রেখে দিয়েছি, যাতে প্রতিদিন অল্প করে সেবা দিতে পারি। এই যে দেখো, আর আমার ননিকেও মানে সন্ধেবেলা প্রসাদও আমি গোপালকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি একটু এগোতে পারবো। রাধে রাধে, আর সবাই ভালো থেকো, সুস্থ।